আমার ঘরে যখন কেউ বরবটি খেতে চায় না তখন আমি এইভাবেই বরবটিগুলো রান্না করি। বিশেষ করে বাচ্চারা কিন্তু বরবটিটা একদম খেতেই চায় না, কিন্তু বরবটিতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা বাচ্চাদের জন্য আর মহিলাদের জন্য বিশেষ করে খুবই প্রয়োজন। মহিলাদের যে আয়রনের ঘাটতিটা থাকে এটা কিন্তু বরবটি থেকে অনেকটাই পূরণ হয়। তা আমি চেষ্টা করি বরবটিটা রাখার জন্য। তো এইভাবে রান্না করলে দেখা যায় বড়রাও খেতে খুব পছন্দ করে, বাচ্চারা আরো আগেই পছন্দ করে খেয়ে নেয়। তো আমি প্রথমে বরবটিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে সাইডের যে আঁশগুলো আছে আঁশগুলো ফেলে দিয়ে এরকম চিকন চিকন করে এগুলাকে পলে নিচ্ছি। আমি সবগুলো বরবটি এভাবে কেটে নিয়েছি। আমার দেখুন সবগুলো বরবটি কাটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। সামান্য পরিমাণে তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে। এগুলোকে একটু আস্তে ধীরে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে একটু মশলা দিব। রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিয়েছি। তো এগুলোকে একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে আমি হালকাভাবে এগুলোকে কষিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু লবণ, তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, একটু ধনিয়ার গুঁড়া। বাস এগুলাই। এই মশলাগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিব। বরবটিগুলো এখানে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেবো। এখানে কিন্তু কোনো পানি দিব না। বরবটির মধ্যে যে হালকা পানি থাকে ওই পানিতে আমি এটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে দিব যাতে এগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর দেখুন বরবটিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব আর ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ভাজিটাকে শুকনা করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর এটা ঝরঝরা হয়ে গিয়েছে। তো ডিমটা যখন হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। আমার ভাজি প্রায় রেডি হয়ে গিয়েছে। ভাজিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, ডিমটাও মিশে গেছে ভালো করে। তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুবই মজা। এই ভাজিটা আপনারা একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে এই ভাজিটা।